আল্লাহ কি তোর জন্য দিই নাই? বান্দা তুই দ্রুত ঢাকা যাবি, আমি আল্লাহ বিমানের ব্যবস্থা করে দিলাম। বান্দা তুই সমুদ্রে কাজ করবি, আমি আল্লাহ নৌকার ব্যবস্থা করে দিলাম, স্পিরিট বুট লাগা দিলাম, বাস বানায়া দিলাম। আমি আল্লাহ তোর জন্য কত কিছু বানাইলাম। আমি আল্লাহ তোর জন্য অক্সিজেন দিলাম, আবহাওয়া দিলাম। আমি আল্লাহ তোর নাকের ভিতরে এত সুন্দর কিছু, তোর নাকের উপরে যাতে করে কোনো ময়লা ঢুকতে না পারে। ও পুরুষ মনোযোগ লাগাও, যাতে তোমার নাকের ভিতরে কোনো ময়লা ঢুকতে না পারে, এজন্য আমি আল্লাহ তোমার ঠোঁটের উপরে মুছ লাগায় দিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, নারীদের নাকের ভিতরে যাতে করে ময়লা ঢুকতে না পারে, এজন্য আমি আল্লাহ সোনার মাধ্যমে একটা ফুটা করে দাগ লাগায়া দিলাম। সোনা মহিলারা পড়বে বড় চমৎকার। ওইদিকে গেলাম না বাজার, মহিলাদের কথাটা বললাম, একটু মনোযোগ লাগান। আমাদের মুখের উপরে মহিলাদের নাকটা ছিদ্র, এটা হলো মহিলার জন্য মানায়। অনেক পুরুষ যদি আন্দোলন করিয়া নাক ছিদ্র করে, এটা হবে বৈষম্য। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠি? এজন্য আল্লাহ তাআলা যাকে যা দেওয়ার তা দিয়েছে। নারীর মুখে দাড়ি দিলে ভালো লাগবে না, এজন্য দেয় নাই। পুরুষের মুখে দাড়ি না থাকলে খারাপ দেখা যায়, এজন্য আল্লাহ তোমারে দাড়ি দিয়েছে। এই দাড়ির কি শক্তি যাব? সায়েন্স বলে, আমার কথা নয়। যারা জীবনে দাড়ি কামাবে না, তাদের যৌবন কমবে না, চোখের জ্যোতি কমবে না। আপনার চশমার এমনি খালি লাইট থেকে বাঁচার লাগে কোনো পাওয়ার নাই, কিন্তু দামি গ্লাস লাগানো, রাত্রে রাস্তায় চলি শুধুমাত্র চোখকে হেফাজত করার জন্য। চোখ দিয়া যা দেখি এখনো চশমার চাইতে ভালো। এগুলো কেন? লাইট থেকে বাঁচার জন্য। সারা রাত থাকা লাগে গাড়িতে, লাইটের আলো আমাদের চোখে আসে। এই জন্য দেখবেন আমার ড্রাইভারও চশমা, আমার সাথে সফর সঙ্গী তারও চশমা। দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, খুব মনোযোগ। আল্লাহ তাআলা সিসি ক্যামেরা দিয়েছে, কোনো কারেন্ট লাগে না। আল্লাহ তাআলা হাত দিয়েছে, কোনো কিছুই লাগে না, মোবিল লাগে না, লড়াইতে পারো। এত নিয়ামত দেওয়ার পরেও বান্দা বলো, আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ জানায়া দেয়, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা বলো? আমি আল্লাহ তোমার জন্য কি দেই নাই বলো? এক আল্লাহর বান্দা মসজিদে ঢুকে দোয়া করতেছে, আল্লাহ আমারে এতই গরিব বানাইলা, জুতা কেনার মতো সামর্থ্য নাই। মালিক আমারে এতই গরিব বানিয়েছ, আমি একটা জোড়া জুতা কিনে পায়ে পরবো সামর্থ্য নাই। আল্লাহর বান্দা দোয়া শেষ করে মসজিদ থেকে বের হয়ে দেখে একজন ভিক্ষুক মসজিদের দুয়ারে হাত পেতে বসে আছে, দুইটা পা তার দেহে না। আবার মসজিদে ঢুকে বলে, মালিক আমি তোমার নাফরমান, বড় তোমার শুকরিয়া। আমার তো দুইটা পা আছে, জুতা নাই, কেনার সামর্থ্য নাই, হলে কিনবো, কিন্তু তার তো দুইটা পাই নাই। মাওলা তুমি আমারে কত নিয়ামত দিয়েছো। আল্লাহ তাআলা এই জন্য বলে, আমি আল্লাহ ঘর দিয়েছি আসো। কিন্তু কুড়িগ্রামের মুসলমান বড় চালাক, প্রশ্ন করে, আল্লাহ ঘর পাইলাম আপনার, কিন্তু ঘরে ঢুকে দেখি সব কেমন জানি ফাঁকা দেখা যায়, এই ঘরে কেমন করে ইবাদত করব? আল্লাহ তাআলা এবার আমার পয়গম্বরের কাছে আয়াত নাজিল করে জানা দেয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা জানা দেয়,
আমি আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব দিয়েছি, পড়ো আর ইবাদত করো, পড়ো আর পালন করো, পড়ো আর মানো। আমি আল্লাহ যে কিতাব দিয়েছি এতে কোনো ভয় নাই, সন্দেহ নাই। এই কিতাবটা হলো হেদায়েতের কিতাব। কিতাবটা বুকে লাগাও, মুখে চুমু খাও, কিতাবটা নিয়ে রাস্তাঘাটে চলো, কিতাবটা ঘরে রাখো, কিতাবটা সংসারে ঢুকাও, কিতাবটা তোমার রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত চালাও। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, কোন ধরনের বিচ্যুতি হবে না। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। সবাই আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জোরে বল মারহাবা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, কথা ঠিক? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, কথা বলেন ঠিক না বলেন? উৎসাহ মূর্তির অম্লান, ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া তোমার দিলে, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জোরে কোন মারহাবা। তাহলে ইবাদত করব, ঘর দিছে কে? আল্লাহ। কি দেখে দেখে পড়মু? আছে না নাই? এবার আসেন, আল্লাহর পয়গম্বর সরকার দো আলম নবী আমার, এর আগে একটু নিজের নিয়ত খালাস করে নেন, সহি করে নেন। যে যেখানে আছেন একটু আঙ্গুলটা আবার উপরের দিকে তুলো, একটু আঙ্গুলটা টান টান করে তোলো বাজান। এই চেহারা উপরের দিকে ঘোরাও, একটা মায়া লাগায় চক্ষু দুইটা বন্ধ করো, জলদি করো। আমিও করেছি, তোমরাও করো। একটা মায়া লাগায়া আমার আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ। আব্বা জানিবার আঙ্গুল নামাও, আমার দিকে তাকাও। এই যে আমার দেখতেছো স্টেজে বয়ান করতেছি রে বাপ, আমার কি ইলমের যোগ্যতা জানো নি? আমি কত বড় মুফতি। বলি শোনো, তোমরা যারা নিচে বসে আসো বাজান, তোমাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই। যারা স্টেজে বসা, তোমাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই। এলেম আর যোগ্যতার বাহাদুরি দেখায় স্টেজে বসি নাই। মহিলা প্যান্ডেলের মাগ, তোমাদের পায়ের জুতা যদি আমার গায়ের চামড়া দিয়া বানায় দেই, তো আমার মায়ের দুধের ঋণ শোধ হবে না। মা, ও মা, আমি তোদের ছেলে, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, খুব মনোযোগ। আমার আলোচ্য বিষয় হয়েছে ইবাদত চলবে, বলো কার? আওয়াজ দিয়া বলো কার? আল্লাহর নবী সরকার দো আলম নবী আমার এই বক্তব্যটাই মসজিদের ভিতরে দিচ্ছে সাহাবায়ে কেরামেরা রে, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, ইলাহ নাই। সব সাহাবায়ে কেরাম কথা মেনে নিয়েছে। হযরত ওমর দাঁড়ায়া ডাক দিয়া কয়, নবী আমার, আপনার এই কথার ব্যাপারে আমার বক্তব্য আছে। কি বক্তব্য? বলেছেন আল্লাহর ইবাদত করার জন্য, কথা সত্য। ইবাদত করলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা কি? আমাদেরকে কি দিবেন আল্লাহ তাআলা? এটা তো আপনি বলেন নাই। নবী বলে কথা সত্য। আল্লাহর নবী ঘাবড়ায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিছে, জিবরাইল নবীর কানে কানে গিয়ে আওয়াজ শোনা দাও, সে যেন তাদের সামনে লজ্জিত না হয়। এবার জিবরাইল আয়াত তেলাওয়াত করে শোনা দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যদি কেউ স্বীকার করে আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ, আমার মালিক আল্লাহ, জীবনদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, সুম্মা ইসতাকামু, দৃঢ় অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এক চুলে দিক সেদিক হবে না, দৃঢ় ইস্তেকামাত থাকবে। টর্নেডো আসবে, সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় আসবে, হেরিকেন আসবে, টানা আসবে রে, একটু লড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর শোনায়া দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতারা প্রটোকল দিবে, লা তাখাফু, এদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, এদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, নবী আমার, কুনতুম তা'লামুন, ও নবী তারা তো জানেও না তাদের জন্য আমি আল্লাহ কি জান্নাত রেখেছি। আল্লাহর নবী বলেছে, উমর, যদি কেউ আল্লাহর ইবাদত করে জান্নাত পাবে, এমন জান্নাত চিরস্থায়ী জান্নাত, তাদের জন্য ফেরেশতা প্রটোকল দিবে।